নমস্কার বন্ধুরা, ডিজিটাল উইজডম আমার এই চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনিশ পাল তোমাদের জন্য ইংরেজি গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সবার দরকার, এটা ছাড়া ইংরেজিতে কথা বলা বা লেখা সম্ভব নয়, এই টেন্স বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো এই ডিজিটাল ক্লাসের মাধ্যমে তোমরা সবাই এই টেন্স সম্পর্কে জানতে পারবে এবং টেন্স বিষয়টি যেহেতু অত্যন্ত বিশদ বা অনেক বড়, তাই একটি ভিডিওর মাধ্যমে এটা কমপ্লিট করা সম্ভব নয়। আমি কয়েকটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটি উপস্থাপন করার চেষ্টা করব। তাই সবার কাছে আমার অনুরোধ হলো, তোমরা সবাই এই ভিডিওগুলোকে লাইক করবে, শেয়ার করবে এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবং এতো আমি উৎসাহ পাবো যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি। তো চলো বন্ধুরা, আমরা সময় নষ্ট না করে আজকে শুরু করি। ইংরেজির টেন্স। টেন্স শব্দটার বাংলা অর্থ কি? টেন্স শব্দটার বাংলা অর্থ হলো সময় বা কাল। তো একটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে কোনো ভাষা যদি আমরা শিখতে চাই তাহলে সেই ভাষার গ্রামারটা আমাদের ভালো করে জানতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের মাতৃভাষাটা জানা। বাংলা ভাষা যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে আমরা ইংরেজি ভাষাটাও সঠিকভাবে জানতে পারবো। তাহলে তোমরা দেখতে পাবে টেন্স বাংলা ভাষাতেও আছে, ইংরেজি ভাষাতেও আছে, হিন্দিতেও আছে, পৃথিবীর যে কোনো ভাষাতেই এটি আছে। তো আমরা যদি বাংলা ভাষায় সময় বা কাল সম্পর্কে আমাদের জ্ঞানটা সঠিক থাকে তাহলে আমরা ইংরেজি ভাষাটাও সঠিকভাবে শিখতে পারবো। তাহলে বাংলা এবং ইংরেজি এই দুটোকেই আমাদেরকে সমন্বয় করতে হবে। তা টেন্স শব্দের অর্থ কি বললাম? টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। এই কাল বা সময় কিসের সময়? সেটা হচ্ছে ক্রিয়ার সময়। তাহলে ইংরেজিতে বাক্য কিভাবে গঠিত হয়? ইংরেজিতে বাক্য গঠন হয়, প্রথমে থাকে হচ্ছে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপর থাকে হচ্ছে অবজেক্ট। তো ভার্ব বা ক্রিয়াপদ ছাড়া ইংরেজিতে বাক্য বা সেন্টেন্স তৈরি করা সম্ভব নয়। এই যে ভার্ব বা ক্রিয়াপদ, অর্থাৎ ক্রিয়া মানে হচ্ছে যে শব্দের মাধ্যমে কোনো কাজ করা বোঝায়, এই কাজের সময়কেই বলা হয় টেন্স বা কাল। এবার তোমাদেরকে একটা যদি সংজ্ঞা দিতে হয় তাহলে সংজ্ঞাটা কিরকম হবে? সংজ্ঞাটা হবে হচ্ছে কোনো ক্রিয়ার কাজ কোন সময়ে সম্পন্ন হচ্ছে, সেটা কি বর্তমানে হচ্ছে, নাকি সেটা ভবিষ্যতে হবে, না সেটা অতীতকালে হয়েছিল। এই তিনটা ফরম্যাটে টেন্সটা তৈরি। তাহলে টেন্সের প্রকারভেদ কি? টেন্সের প্রকারভেদ হচ্ছে টেন্স তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানকাল, অর্থাৎ বর্তমানে যে কাজগুলো হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কাজ আমরা বর্তমানে করে থাকি। যেমন ধরো আমাদের প্রতিদিনের যে অভ্যাস, প্রতিদিন যে কাজগুলো আমরা করি, হ্যাঁ, এগুলো হচ্ছে বর্তমান কালের কাজ। আর অতীতকালের কাজ মানে কি? যে কাজগুলো আমাদের হয়ে গেছে এবং তার ফলও বিদ্যমান নেই, এখন বর্তমানে হয়ে গেছে, সেগুলো হচ্ছে পাস্ট টেন্সের কাজ। আর ভবিষ্যতে যে কাজগুলো হবে সেটা হচ্ছে ফিউচার টেন্সের কাজ। তো এখানে টেন্সকে আবার প্রত্যেকটা টেন্সকে চারটি ফর্মে ভাগ করা হয়েছে। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের চারটি ফর্ম, পাস্ট টেন্সের চারটি ফর্ম, ফিউচার টেন্সের চারটি ফর্ম। প্রেজেন্ট টেন্সের চারটি ফর্ম কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেকেন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, থার্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফোর্থ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ঠিক একইভাবে পাস্ট টেন্সেরও চারটি ভাগ: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পরবর্তী ভিডিওতে আমি এই সমস্ত টেন্স বিষয়গুলোকে ভাগ ভাগ করে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।